জানিয়ে দিব খেলার খবর। সিলেটে বাংলাদেশ দলকে লজ্জায় ডোবালো জিম্বাবুয়ে। 4 দিনের মধ্যে প্রথম টেস্ট জিতেছে সফরকারীরা। 3 উইকেটের এই জয়ে সাদা পোশাকের ক্রিকেটে 4 বছর পর জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। দুটি পাতা একটি কুড়ির রাজ্যে বিবর্ণ এক বাংলাদেশ। সিলেট টেস্টের চতুর্থ দিনে শেষ বিকেলে মেহেদী মিরাজকে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে জিম্বাবুয়েকে সিরিজের প্রথম টেস্টে জয় এনে দেন ওয়েসলি মাদেভেরে। তাতেই বাংলাদেশের বিপক্ষে 7 বছর পর টেস্ট জিতল রোডেশিয়ানরা। খেলা দেখতেই মন চায় না, মনে হয় কি যে সবসময় তো হারে, এবারও মনে হয় হারবো, কিন্তু কোনো সময় যে নিজে কনফিডেন্স নিয়ে বলবো যে না এবার মনে হয় জিততে পারে, এইরকম মানে আমার ভিতর থেকে হারাই গেছে যে কি করি এখন আমরা। জাতীয় টিমে যে আসবে সে যে একবার স্থায়ীভাবে থাকবে এমনটা না হইলে হয়তো ভালো করবে, সেই ঢুকবে, এটাই তো আসলে নিয়ম, এটাই হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এটা হইতেছে না। জিম্বাবুয়ের সাথে আর এটা কেমন খেলেছে এটা বলার কিছু আছে, মানে শেষ, ক্রিকেট আর নাই, ক্রিকেট বলতে কিছু নাই। স্বাগতিকদের দেয়া মাত্র 174 রানের লক্ষ্য কঠিন কিছু হওয়ার কথা নয়। ওপেনিংয়েও ভালো শুরু করেন দুই ওপেনার ব্রায়ান ব্যানেট ও বেন কোরান। দলীয় 95 রানে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর আশা দেখাচ্ছিলেন মেহেদী মিরাজ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও 5 উইকেট নেন এই স্পিনার। তবে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বার 10 উইকেট নেওয়াটা শুধুই সান্ত্বনার হয়ে রইল মিরাজের। ভুলে ভরা বাংলাদেশের ব্যাটিং 4 উইকেট হারিয়ে 194 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা। শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। 60 রান করা শান্ত মুজারাবানির পেসে কাটা পড়েন। এরপর জাকের আলী সঙ্গী হন মেহেদী হাসান মিরাজ। তবে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত 255 রানে অল আউট হয় বাংলাদেশ। মুজারাবানি একাই নেন 6 উইকেট। দীর্ঘদেহী এই পেসার ম্যাচে 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। আর 11 টেস্টের ক্যারিয়ারে এই প্রথম এক ম্যাচে 9 উইকেট পেলেন মুজারাবানি। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা 191 রানের জবাবে জিম্বাবুয়ে করেছিল 273 রান। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 28 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।